কততে বিক্রি করবে এবং মার্কেটে কিভাবে দেবে তার সমস্ত কিছু কিন্তু আমরা এই ট্রেনিংয়ের মাধ্যমে দেখাবো। আপনার কাছে যদি এই ভিডিওটাকে এতটুকু পজিটিভ মনে হয় তাহলে আপনি একবার আসুন, এসে আমার সঙ্গে বসুন, আমার সঙ্গে কথা বলুন। ভালো লাগলে নিশ্চয়ই এগোবেন, ভালো না লাগলে এগোবেন না। যারা বড় করে ব্যবসা করতে চাইছে তাদের জন্যই কিন্তু আজকের ভিডিও। আপনি পার্ট টাইম হিসাবে এই ব্যবসাটাকে শুরু করতে পারেন। কেমন আপনার ব্যবসা হচ্ছে তারপরে আপনি আস্তে আস্তে ফুল টাইম করবেন। যে কোনো জায়গা থেকে কোনো মেশিন এবং কাঁচামাল কেনার আগে ভালোভাবে ভেরিফাই করবেন, কারণ প্রত্যেকটি ব্যবসাতেই ঝুঁকির সম্ভাবনা থাকে। স্যার নমস্কার, আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত। নমস্কার স্যার, প্রথমেই আপনি আপনার পরিচয়টা দিয়ে দেবেন। আমার নাম অলোকেশ রায় আর আমার সংস্থার নাম সুপার বিজনেস আইডিয়া। এই ভিডিও দেখে যদি আমার দর্শক বন্ধুরা আপনার প্রতিষ্ঠানে আসতে চান, কিভাবে আসবেন সেটা যদি একটু বলে দেন। হাওড়া থেকে যে সমস্ত বন্ধুরা আসবে, অর্থাৎ আপনার আসাম, ত্রিপুরা, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, দুর্গাপুর, আসানসোল, মেদিনীপুর এসব দিক থেকে যেসব বন্ধুরা আসবে তারা কিন্তু দুভাবে আসতে পারে। হাওড়া থেকে যে গাড়িগুলো গড়িয়া আসছে, অর্থাৎ গড়িয়াগামী গাড়িতে উঠে নামতে হবে গড়িয়া, বাসগড়িয়া নেমে ওখান থেকে অটোতে করে সোনারপুর স্টেশন। আর যদি হাওড়া থেকে ট্রেনে আসতে চায় তাহলে হাওড়া থেকে যে কোনো বাসে শিয়ালদা আসবে, শিয়ালদা থেকে সাউথ সেকশানে বজবজ লোকালটা বাদ দিয়ে যে কোনো ট্রেন, অর্থাৎ সোনারপুর লোকাল, নামখানা লোকাল, কাকদ্বীপ লোকাল, লক্ষ্মীকান্তপুর লোকাল, বারুইপুর লোকাল, ক্যানিং লোকাল, ডায়মন্ড হারবার লোকাল, এতগুলো ট্রেন সব কিন্তু সোনারপুরে আসে। সোনারপুর হচ্ছে একটা জংশন। সোনারপুর স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মে যে টিকিট কাউন্টার আছে ওখান থেকে বেরিয়ে এসে ফোন করলেই হবে। আর নর্থ থেকে যেসব বন্ধুরা আসবে, অর্থাৎ আপনার লালগোলা, মুর্শিদাবাদ, তারপর হচ্ছে আপনার রানাঘাট, তারপর হচ্ছে আপনার বনগাঁ, হাবড়া, এই সমস্ত দিক থেকে যে সমস্ত বন্ধুরা আসবে তারা নর্থ থেকে সাউথে চলে আসবে। সাউথে এসে ঠিক আগে যেরকম বললাম সেইভাবে কিন্তু তারা কিন্তু আসতে পারে আমার কাছে। স্যার, আজকে আপনি আমার দর্শক বন্ধুদের কোন ব্যবসা সম্পর্কে আলোচনা করবেন? আপনার ভিডিও দেখে অনেকে প্রচুর ফোন করেছে যে আপনার ভিডিওতে যে আমাদের যে বড় ডাইসগুলো দেখা যাচ্ছে, মানে এই যে দেখতে পাচ্ছেন এই যে বড় ডাইস দেখা যাচ্ছে, এই ডাইসগুলো নিয়ে ওনারা ভিডিও করতে বলছেন যে তারা বড় ডাইসে মানে একটু বড় করে ব্যবসা করতে চাইছেন। আচ্ছা। তো এই বড় করে ব্যবসা করতে চাইলে বড় ডাইসে কিভাবে ব্যবসা করবে সেটা নিয়ে কিন্তু আমাকে প্রচুর ফোন করেছে। বিশেষ করে আমার অন্য রাজ্যের বন্ধুরা, অর্থাৎ ত্রিপুরা, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এই সমস্ত জায়গার বন্ধুরা কিন্তু বারবার ফোন করছে যে আমাকে বড় ডাইসে একটু ভিডিও দেখান। তো তাদের জন্য বেসিক্যালি যারা বড় করে ব্যবসা করতে চাইছে তাদের জন্যই কিন্তু আজকের ভিডিও। প্রথমে আমি দেখাই 5 টাকার যে পেঁচানো মানে স্পাইরাল যে মোমবাতি সেটা কিভাবে হয়। তো দেখুন এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে 6 পিসের, এই যে 6 পিসের যে ডাইস, এই 6 পিসের ডাইসে এখানে আমি পলতে পরাবো, পলতে বা বাতি পরাবো। আচ্ছা, আমার যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের থেকে এই ডাইস নেবেন, হ্যাঁ, তাদের আপনারা শিখিয়ে তাদেরকে আমরা এটা বলে নিই, তাদেরকে আমরা ফ্রিতে শেখাবো, তার জন্য কোনো পয়সা করি লাগে না। এবং প্র্যাকটিক্যালি শেখানো হবে। শুধু শেখানো নয়, এই মোমবাতি তৈরি করে এর যে কস্ট, মানে কত খরচ পড়বে, কততে বিক্রি করবে এবং মার্কেটে কিভাবে দেবে তার সমস্ত কিছু কিন্তু আমরা এই ট্রেনিংয়ের মাধ্যমে দেখাবো, যাতে করে সে ব্যবসা করতে গেলে যার তাতে কোনো যেন অসুবিধা না হয় সেই সমস্ত কিছু ব্যবস্থা করে দেওয়া হয়। তো দেখুন আমার পলতে পড়ানো হয়ে গেল, ঢালবো। আমরা আজকে করব এখন লাল মোমবাতি। দেখুন লাল রং দেওয়া হয়েছে, এই দেখুন লাল রং দেওয়া হয়েছে। আমি ঢালবো খুব সুন্দর করে, এই যে ঢেলে দিলাম, এই যে। তো আমার ঢালা কমপ্লিট। এবার আমরা এটা থাকুক, আমরা চলে যাব আরেকটা জায়গায় যেটা হচ্ছে বড় মোমবাতি, অর্থাৎ 1 কেজির মোমবাতি। এই যে দেখতে পাচ্ছেন 1 কেজির ডাইস, এটাতে আমি পলতে পড়াবো। এই যে এইরকম ডাইস খুব কম জায়গায় আপনি পাবেন, খুব কম জায়গায় পাবেন এরকম ডাইস। অর্থাৎ এখানে কিন্তু আপনাকে এগুলো প্রচণ্ড ভারী হয়। এই ভারী ডাইসগুলো ওঠানো নামানো এই সমস্ত যাতে করতে না হয় তাই জন্য খুব সহজ পদ্ধতিতে এই ডাইস করা হয়েছে। তো এবার আমি পলতে পড়াবো। এই যে পলতেটা লাগিয়ে দিলাম, একদম বসে বসে কাজ। এবার আমি এখানে আটকে দিলাম, আটকে দিয়ে আমি কাঁচি দিয়ে কেটে দিলাম। এবার আমি এটাতে আমি আটকে দিচ্ছি। আটকে খুব বেশি আটকানোর দরকারও নেই, আমরা এখানে ক্লিপ আছে, এই ক্লিপ দিয়ে আটকে দেবো। দেখুন আমি একদম নিচে এবং লাস্টে শেষের দিকে একটা একটা করে দিয়ে দিলাম। এবার আমি এটাতে মোম ঢালবো। তো আমি এখন দেখুন লাল মোমবাতি, অর্থাৎ 1 কেজি যে লাল মোমবাতি সেটা আমি ঢালবো। দেখুন তো এবার দেখুন আমি ডাইসে ঢেলে দিলাম, অর্থাৎ এটা কিন্তু 1 কেজি মোমবাতি হবে। তো আমি 5 টাকার পেঁচানো মোমবাতি, 1 কেজির মোমবাতি, এগুলো আমি কিন্তু ডাইসে একদম লাইভ দেখালাম। এবার লাইভ দেখাবো যে আমার প্লেন মোমবাতি, যেটা বন্ধুরা ফোন করেছিলেন যে বড় ডাইসে কিভাবে হয়, চলুন আমরা সেই ডাইসেই দেখাই। তো দেখুন এই যে বড় ডাইসটা, এখানে কিন্তু জল দেওয়া আছে, অর্থাৎ এদিকে দুদিকে যে আছে সেটা কিন্তু জল আছে, অর্থাৎ খুব তাড়াতাড়ি এটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো এবার আমি এটাকে
বলতে পড়াচ্ছি। এটা হচ্ছে 5 টাকার মোমবাতি। ওকে। তো দেখুন খুব ইজিলি এটা হয়ে যাচ্ছে। তো এই দেখুন এই যে পুরোটাই আটকে দিলাম, এবার আটকে আমি এটাকে স্টপ করে দিলাম। এবার আমি কেটে নেবো, এবার আমি আটকে দিচ্ছি, এবার দেখুন আটকে দিলাম। এবার আমি এই যে দেখুন ক্লাম দিয়ে আটকে দিচ্ছি। এবার আমি এই ডাইসে মোমটা ঢালবো। ওকে স্যার, এর ইনভেস্ট কি আছে? সেটা আমি আসছি পরে। এদিকে দেখুন এই যে মোমগুলো একটা দিকে আমি দেবো, আমাকে যে বড় বড় ঢালতে হবে তার কোনো মানে নেই, আমি একদিকেই দিচ্ছি। তো এবার দেখুন এই যে দিয়ে দিলাম, পুরোটাই ভর্তি হয়ে যাচ্ছে। ওদিকে দেখুন চলে যাচ্ছে, আস্তে আস্তে ভর্তি হচ্ছে। এই আমি পুরোটাই ভর্তি হয়ে গেল। এবার এখানে স্টপ করে দেবো। তো স্যার বন্ধু একসাথে কতগুলো হচ্ছে? এটাতেও 50 পিসের ওপর হবে। তো এটা হলো 5 টাকার মোমবাতি। তাহলে আমি এ পর্যন্ত কী দেখালাম? প্লেন 5 টাকার মোমবাতি, আমার পেঁচানো 5 টাকার মোমবাতি, আবার এটা হচ্ছে 1 কেজির মোমবাতি। তো এবার আমি খুলি যে 5 টাকার পেঁচানো মোমবাতিগুলো আমি এবার খুলতে থাকবো। তো দেখুন আমি পোলতে কেটে নিচ্ছি, এই যে পোলতে কেটে নিলাম। এবার আমি ক্লাম্পগুলোকে খুলে ফেলবো, অর্থাৎ ক্লিপগুলোকে খুলে ফেলবো। এই যে মোমগুলো এগুলো নষ্ট হবে না, এগুলো কিন্তু পুনরায় কিন্তু মোমের বাটিতে চলে যাবে। এবার আমি ক্লিপগুলো খুলে ফেলবো। এই যে খুলে ফেলেছি, এইবার আমি এখান থেকে বের করে নিচ্ছি। ইজিলি বেরোচ্ছে, খুব সহজেই বেরোচ্ছে। এই দেখুন 5 টাকার পেঁচানো মোমবাতি। আরও ম্যাডাম 5 টাকার পেঁচানো মোমবাতি, এই যে দেখতে পাচ্ছেন 5 টাকার পেঁচানো মোমবাতি। এই দেখুন 5 টাকার পেঁচানো মোমবাতি, একদম লাইভ আপনাদের সামনে তৈরি করে দেখালাম 5 টাকার পেঁচানো মোমবাতি। তো এবার আমি দেখাবো, আমার এখানে মোমটা দেওয়া ছিল, মানে আমরা যেটা লাইভ দেখালাম 1 কেজি 5 টাকার যেটা দেখালাম স্পাইরাল, এবং 5 টাকার যে প্লেন মোমবাতি দেখালাম লাইভ দেখালাম। আর এগুলো হচ্ছে জমতে তো একটু সময় লাগে, সেই জন্য আমি এগুলো মোমটা দেওয়া ছিল। এগুলো আছে, এটা হচ্ছে 500 গ্রাম, এটা 250 গ্রাম। তো চলুন আমি এটাকে খুলবো, খুলে দেখি এগুলো কেমন বেরিয়েছে এবং কিভাবে খুলতে হয় সে সমস্ত কিছু দেখাচ্ছি বন্ধুরা। করুন, এই কাটলাম, ক্ল্যাম্পগুলো খুলে দেওয়া। এইবার ক্লাম্পগুলো খুলে দেওয়া হচ্ছে। তো বন্ধু এটা কত? এটা হচ্ছে 250 গ্রামের মোমবাতি। তো স্যার এই 250 গ্রাম মোমবাতির কস্টিং কত পড়লো? এখন দেখুন প্রশ্ন খুব ভালো করেছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এই ভিডিও যারা দেখছে এখানে কিন্তু আছে কারা? আমার ছেলেমেয়েরা আছে, অর্থাৎ আমার বন্ধুরা এই ভিডিও দেখছেন। তার সঙ্গে আমার যে সমস্ত ছেলেমেয়েরা ব্যবসা করছে মোমবাতির, তারাও ভিডিও দেখছে। এর সঙ্গে দোকানদাররাও দেখছে, ডিস্ট্রিবিউটারও দেখছে, আবার এবং হোলসেলারও দেখছে। তো আমি এর কস্টিংটা বলবো না, শুধু বলবো এটা দোকানে হচ্ছে আপনি 100 টাকা দোকানদার বিক্রি করে, কেউ 100 টাকা বিক্রি করে, 120 টাকা বিক্রি করে, আপনি কিন্তু এটা 70 টাকায় আপনি ছাড়তে পারবেন। এটা হচ্ছে 50% ওপর প্রফিট আছে, 50 থেকে 60%-এর ওপর প্রফিট আছে। ওকে ওকে। তো স্যার এই ব্যবসার ইনভেস্ট কত আছে? এই যে ডাইসগুলো, এগুলো নিয়ে শুরু করতে গেলে যেমন আগের ভিডিওতে দেখিয়েছি 15 থেকে 20,000 টাকা ইনভেস্ট করে আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন। আর এটাতে ইনভেস্টমেন্ট আছে মাত্র 60,000 টাকা, অর্থাৎ 60,000। আচ্ছা আচ্ছা। আপনি 60,000 টাকা দিয়ে আপনি কিন্তু এই ব্যবসাটা ইজিলি শুরু করতে পারবেন। তো আমি শুরু করি। এবার হচ্ছে পোলতেটাকে কেটে দিলাম, এই যে পোলতেটাকে কেটে ফেললাম। এইবার আমি এই যে মোমগুলো, যেটা বারবার বলছি এতে কোনো নষ্ট হওয়ার না, এগুলো কিন্তু পুনরায় মোমের পাত্রেতে চলে যাচ্ছে। এই যে মোমের পাত্রেতে চলে যাচ্ছে, খুব সহজেই খুলে ফেললাম। এবার দেখুন একদম যা আছে সব কিছু। এবার আমি কি করব, এটাকে আমি খুলছি, খুলে দেখুন দেখুন এই ঝপঝপ করে পড়ে যাচ্ছে, অর্থাৎ বলুন 5 টাকার মোমবাতি এবং খুব স্মুথ। দেখুন আমি ক্যামেরাটাকে আরও সামনে আনতে বলবো, একদম ইজি, খুব স্মুথ দেখুন। তো এবার আসি 1 কেজির মোমবাতিটাকে আমি খুলবো। দেখুন আমি পোলতটাকে কেটে ফেললাম। এবার আমি এগুলোকে স্ক্রুগুলোকে খুলে নিচ্ছি। আচ্ছা। দেখুন দেখুন খুব সহজেই এবার আমি এটাকে বের করব।
তো বন্ধু, আমি এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 1 কেজির মোমবাতি। খুব কম করে 50%-এর উপর প্রফিট আছে। আচ্ছা, এই মোমবাতিটা কত বিক্রি কষ্ট আছে? এটা হচ্ছে দোকানদার বিক্রি করবে কেউ 300 টাকায়, 320 টাকায়, 350 টাকা পর্যন্ত এটা কিন্তু বিক্রি করতে পারবে। তো এবারে দেখাবো 3 কেজির মোমবাতিটা। 3 কেজির মোমবাতিটার ডাইসটা দেখাই এবং তাতে কিন্তু মোম আছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 3 কেজির মোমবাতি। এই দেখুন, এই যে 3 কেজির মোমবাতি, এই যে মোমবাতি আছে এখানে। এবার প্রশ্ন হচ্ছে, আপনার মোমবাতিগুলো নেবে কেন? আরও তো দোকানে আছে, তাহলে আপনার মোমবাতিগুলো নেবে কেন দোকানদার, বা আপনার মোমবাতিগুলো চলবে কেন? তার জন্য কিছু কিছু সিস্টেম আছে, সেগুলো কিভাবে ব্যবসা করবেন বলে দেওয়া হয়। শুধু একটাই বললাম যে আপনার কোয়ালিটিটা সব থেকে অন্যদের থেকে ভালো হবে এবং আপনার এই মোমটা অন্যদের থেকে বেশিক্ষণ ধরে জ্বলবে। সেটা কী দেবেন, কীভাবে এগোবেন, সে সমস্ত কিছু ট্রেনিংয়ে বোঝানো হবে। আমরা যেটা প্লেন মোমবাতি যেগুলো হয়, সেগুলো তো আমি বক্স আপনি পাবেনই, সেটা নিয়ে আমি একটু পরে আলোচনা করছি। পেঁচানো যে মোমবাতিগুলো, সেগুলো কিসে পেঁচানো হয় বা কিসে প্যাকিং হবে আপনি দেখুন। এই যে আপনি দিয়ে দিলাম, এবার দিয়ে দেওয়ার পর এগুলোকে আমি এই যে রোল পিপি, একে বলা রোল পিপি, এই রোল পিপি দিয়ে আটকিয়ে আমি এটাকে সিলিং করে দেবো। পেছনটায় দেখুন আমরা সিলিং করে দিচ্ছি। এই হয়ে গেল আপনার 250 গ্রাম। এটা হচ্ছে 250 গ্রামের মোমবাতি, যেটা 100-120 টাকায় দোকানে বিক্রি হয়। এই মোমবাতি হয়ে গেল, রেডি হয়ে গেল। এবার আসি পেঁচানো 5 টাকার মোমবাতিগুলো। এরকম করে 5 টাকার যে পেঁচানো মোমবাতি, সেগুলো কিন্তু আমরা প্যাকেট করছি। এটা 12খানা করে 1 ডজন করে হবে। চলুন এবার আমরা দেখাই যে মোমবাতি যেটা আসল, মোমবাতির মেটেরিয়াল আপনি খুঁজে পাবেন, মোমবাতির পলতে পাবেন, প্লাস্টিক পাবেন, সব পাবেন, কিন্তু এগুলো যে তৈরি করে যে প্যাকেট, সেগুলো আপনি কিভাবে করবেন বা কোথা থেকে পাবেন, চলুন সেটা দেখাই। তো এখন চলে এসেছি মোমবাতি ব্যবসার ডাইসের পরে যেটা মেন সমস্যা, যেটা অনেকেই ভোগে, সেই সমস্যা নিয়ে আমি এসে গেছি। সেটা হলো কি না, প্যাকেজিং। প্যাকেজিং আমাকে যারা চেনে, যারা জানে, তারা সবাই জানে যে আমার একটা ছোট প্রেস আছে, অর্থাৎ সেখানে কিন্তু বিভিন্ন রকম প্যাকেট ছাপানো হয়। অর্থাৎ বন্ধু, আপনি যদি মনে করেন যে আপনি কোনো প্যাকেট ছাপাবেন না, আপনি আমাদের কাছ থেকে রেডি মাল নিয়ে ব্যবসা করবেন, মানে রেডি মাল মানে কি, মানে আমাদের কাছ থেকে লোকাল প্যাকেট তুলে ব্যবসা করবেন, এরকম যে প্যাকেট আছে, এরকম প্যাকেট তুলে আপনি ব্যবসা করবেন, তাহলে কিন্তু আপনি 200, 100, 500, 1000 আপনি যেরকম পুঁজি সেই অনুযায়ী আপনি কিন্তু প্যাকেট পাবেন। এবং যখন পাবেন তখন কিন্তু এরকম সান ব্র্যান্ড আছে, এই যে দেখতে পাচ্ছেন সান ব্র্যান্ডের আছে, বিভিন্ন নম্বর আছে, দেখতে পাচ্ছেন 2 নম্বর, 4 নম্বর, আবার দেখুন এটা হচ্ছে 1 নম্বর, অর্থাৎ বিভিন্ন নম্বরের আছে। এছাড়া আমাদের ব্র্যান্ড কি আছে, তাজমহলও আছে। এই যে দেখতে পাচ্ছেন তাজমহল ব্র্যান্ড, এই যে দেখতে পাচ্ছেন তাজমহল ব্র্যান্ড, এই তাজমহলও আছে। অর্থাৎ আমাদের কাছ থেকে শানও পাবেন, তাজমহলও পাবেন, সব ধরনের ব্র্যান্ড পাবেন। আপনি এগুলো নিয়েও আপনি কিন্তু ব্যবসা করতে পারেন। এরপরে আসি, কেউ যদি মনে করেন যে না আমি নিজস্ব ব্র্যান্ড করব, তাহলে নিজস্ব ব্র্যান্ড যদি আপনি করতে চান, তাহলে আমাদের কাছ থেকে মাত্র 4000 প্যাকেট ছাপিয়ে আপনি শুরু করতে পারবেন। 4000 প্যাকেট ছাপিয়ে শুরু করতে পারবেন। যদি মনে করেন যে 4000 প্যাকেট ছাপাবো না, আমার কস্ট বেশি হয়ে যাচ্ছে, তাহলে চলে আসুন এই রকম সাইজের, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন এই যে স্টিকার, একটা সান, একটা তাজমহল, এই যে স্টিকার, এগুলো দিয়েও কিন্তু আপনি শুরু করতে পারেন। এগুলো আমাদের কাছ থেকে লোকাল পাবেন। এবং যদি মনে করেন যে আপনি আপনার ব্র্যান্ডে করবেন, সেটাও কিন্তু আমরা ছাপিয়ে দিই। এটা কিন্তু মিনিমাম 6000 টাকা থেকে আপনি কিন্তু এই ব্র্যান্ডটা ছাপাতে শুরু করতে পারবেন। এরপরে আসি, যদি মনে করেন যে আমি আরও কমে চাই, তাহলে আপনি কিন্তু এই রকম, অর্থাৎ এটা কিন্তু আপনি 2-3 হাজার টাকা ইনভেস্ট করে আপনি কিন্তু এরকম আপনার কাঙ্ক্ষিত ব্র্যান্ড কিন্তু আপনি শুরু করতে পারেন। অর্থাৎ মাত্র 2000 টাকা ইনভেস্ট করে আপনি কিন্তু ব্র্যান্ড করতে চান। এবার আসি, যদি মনে করেন যে না আমি আরও কম খরচে চাই, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন কালার মোমবাতির যে স্টিকার, অর্থাৎ এরকম যদি মনে করেন যে কালার মোমবাতির এরকম স্টিকার আমি এরকম ব্র্যান্ড করতে চাই, অর্থাৎ এরকমও আপনি কিন্তু আমার কাছ থেকে রেডি পাবেন। যদি মনে করেন যে আপনি আপনার নিজস্ব নামে করবেন, তাহলে কিন্তু সেটাও ছাপিয়ে দেওয়া হয়। তখন কিন্তু মাত্র 600 টাকা দিয়েই আপনি কিন্তু শুরু করতে পারেন। অর্থাৎ আপনার ব্র্যান্ড 600 টাকা, 2000 টাকা, 6000 টাকা বা 10-12 হাজার টাকা, আপনি যেমন পুঁজি করবেন সেইভাবে কিন্তু আপনার ব্র্যান্ডটা করে দেওয়া হবে, যদি আপনার মতো করে যদি আপনি চান। আর যদি মনে করেন যে না আমি এখন ব্র্যান্ড করব না, তাহলে আমাদের কাছ থেকে আমাদের সমস্ত রেডি আছে, অর্থাৎ এটা নিয়েও কিন্তু আপনি শুরু করতে পারেন। এবার আসি প্রফিট। এই ব্যবসায় কীরকম প্রফিট, আমি একটু ক্যামেরাটাকে পেছনে দিতে বলবো। এই যে দেখতে পাচ্ছেন সারি সারি যে পেঁচানো মোমবাতিগুলো আছে, অর্থাৎ এই মোমবাতিগুলো কিন্তু 50 থেকে 60% প্রফিট থাকে। আরও যত বড় হবে প্রফিট কিন্তু আরও বাড়ে।
অর্থাৎ বন্ধু, এই ব্যবসা করে আপনি কিন্তু পার্ট টাইম বা ফুল টাইম এই ব্যবসাটাকে কিন্তু খুব সহজেই নিতে পারবেন। এছাড়া আমি আরও দেখাই আমাদের যে লোহার ডাইসের স্টক, সেগুলো হচ্ছে দেখুন, এখানে দেখুন প্রচুর ডাইসের স্টক আছে। এগুলো তো কম, এখানে আরও আমার অন্য গোডাউনে প্রচুর ডাইসের স্টক আছে। এই দেখুন, এটা হচ্ছে 500 গ্রাম, এটা 250 গ্রাম, এগুলো 50 টাকার 2 পিসের, এগুলো হচ্ছে 100 গ্রামের 2 পিসের, এটা হচ্ছে 30 টাকার 4 পিসের, এরকম আছে। এগুলো হচ্ছে, এছাড়া আমি চলে যাব সিঙ্গেল পিস, অর্থাৎ সিঙ্গেল 1 পিস করে যদি কেউ নেয়, হয়তো তার পুঁজি কম, সে 1 পিস করে ডাইস নিতে চাইছে, তখন এগুলো সব লোহার ডাইস 1 পিস করে কিন্তু সে পাবে। আমার যা প্রোডাক্ট আছে সব কিন্তু সবসময় দেখানো সম্ভব হয় না। যেমন মোমবাতির যে মেটেরিয়াল, অর্থাৎ মোম, পলতে, কালার, এই সমস্ত কিছু। অনেকে ফোন করে, স্যার আপনার কাছে মোম পাবো, স্যার আপনার কাছে পলতে পাবো, আপনার কাছে রং পাবো, আপনার কাছে বক্স পাবো। বন্ধু, আমার কাছে এই একটা জায়গায় একই ছাদের তলায় সব কিছু পাবেন। তার সঙ্গে আরেকটু ছোট্ট করে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন বার্থডে ক্যান্ডেল, রেডিমেড বার্থডে ক্যান্ডেল, এই সমস্ত ফ্লাওয়ার, এই যে দেখতে পাচ্ছেন হ্যাপি বার্থডে, এই যে দেখতে পাচ্ছেন এই সমস্ত কিছু। তারপর এই দেখুন বেলুন, এই সমস্ত। যারা বার্থডে স্পেশাল নিয়ে ব্যবসা করবে তারাও কিন্তু এখান থেকে এই সমস্ত কিছু মাল কিন্তু পেয়ে যাবে। বাড়িতে বসে না থেকে, আপনাকে আমি ফুল টাইম হিসাবে নিতে বলছি না, আপনি পার্ট টাইম হিসাবে এই ব্যবসাটাকে শুরু করতে পারেন। কেমন আপনার ব্যবসা হচ্ছে, তারপরে আপনি আস্তে আস্তে ফুল টাইম করবেন। আপনার যদি এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে আপনি যদি মনে করেন যে আপনার কাছে যদি এই ভিডিওটাকে এতটুকু পজিটিভ মনে হয়, তাহলে আপনি একবার আসুন, এসে আমার সঙ্গে বসুন, আমার সঙ্গে কথা বলুন। ভালো লাগলে নিশ্চয়ই এগোবেন, ভালো না লাগলে এগোবেন না। এই চ্যানেল ফলো করুন। আবার আমরা আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, কারণ আমার কাছে এরকম ছোট ছোট মানে স্মল স্কেলের, অর্থাৎ ক্ষুদ্র কুটির শিল্পের বিভিন্ন রকম ব্যবসা আছে, অর্থাৎ সেই ব্যবসাগুলোকে নিয়ে আমি কিন্তু আসতেই থাকবো। তো বন্ধু, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং যদি আপনার ভালো লাগে তাহলে আপনি তো সাবস্ক্রাইব করছেনই, তার সঙ্গে আরও অন্যদের উপকারের জন্য অবশ্যই শেয়ার করে দিন। নমস্কার।